কাঠের রথ, আর সেই রথে সুসজ্জিত থাকবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তবে যে কাঠের রথের কথা বলছি, সেই কাঠের রথের চাকা কিন্তু কাঠের হবে না, সেই রথের চাকা হবে যুদ্ধ বিমানের চাকা। ভারতীয় যুদ্ধ বিমান সুখোই তার চাকা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। এবার খাস কলকাতার মাটিতে এমনই রথ দেখা যাবে। কথা বলে নেব কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমন বাবুর সঙ্গে। নমস্কার দাওয়াল। জয় জগন্নাথ। এই যে রথ, এই রথ নিয়ে ইতিমধ্যেই নানা রকম আলাপ আলোচনা চলছে। সুখোইয়ের যুদ্ধ বিমানের চাকা যুক্ত হয়েছে এই রথের সঙ্গে, তো কি বলবেন, কি কি বিশেষত্ব আরো আছে? অ্যাকচুয়ালি আমাদের ইসকন কলকাতার রথযাত্রা যে ইতিহাস আছে, এটা 54 ইয়ার্স এবছর আমরা সেলিব্রেট করছি। প্রথম রথযাত্রা শুরু হয় 1972-তে। তখন আমাদের এক রথ ছিল, এক রথে বলদেব, সুভদ্রা, জগন্নাথকে নিয়ে আমরা বেরোতাম। কিন্তু 1977-এ প্রভুপাদের, ইসকন ফাউন্ডার আচার্য শিলা প্রভুপাদের একজন আমেরিকান ডিসাইপল ছিলেন, উনি 3টে রথ তৈরি করেছিলেন। আপনারা দেখতে পারেন 3টে রথ আছে, বড় রথ আছে। তো 3টেই রথ একদম আলাদা আছে, ডিজাইন দেখবেন একদম আলাদা রকম আছে। বলদেব রথের যেরকম আপনারা দেখবেন 6.5 ফুটের হাইটের লোহার, সলিড লোহার চাকা আছে। কিন্তু উনি যখন জগন্নাথ রথ শুরু করলেন বানাতে, তখন উনি ভাবলেন কি কলকাতায় রথে অনেক আপ ডাউন ছিল সে সময়, ট্রাম লাইন ছিল 1977-এ। তখন উনি ভাবলেন কি ভগবানের আনন্দের জন্য আমি যদি বোয়িংয়ের চাকা লাগিয়ে দিই এরোপ্লেনে, কেন কি ওটা বেশি ভালো যাবে রাস্তায় এখানে কলকাতায়। তো উনি কলকাতা এয়ারপোর্ট থেকে একটা সেকেন্ড হ্যান্ড বোয়িং 747 জাম্বো জেট, ওর চাকা জোগাড় করেছেন, ওটাই লাগিয়েছিলেন। তখন প্রায় 2005 সালে 28 বছর হয়ে গেছিলো ও চাকার। 2005 সালে আমি লক্ষ্য করলাম কি চাকাটা অনেক হয়ে গেছে, ভেতর থেকে তার বেরোতে শুরু করছিল। তো আমরা ওটা রিপেয়ার করে লাগাতাম, কিন্তু আমরা আই স্টার্টেড থিঙ্কিং কি না, এখন তো চেঞ্জ করতে হবে। তখন আমি দেখলাম কি ও চাকাগুলো ডানলাপ করে একটা কোম্পানি ছিল, ওরা বানিয়েছিল। তো আমরা ওদেরকে কন্ট্যাক্ট করেছি 2009 সালে। ওরা রিপ্লাই করলো কি এটা অনেক পুরনো মডেল জাহাজের, আর এটা এখন প্রোডাকশন হয় না, আর আমাদের ওল্ড স্টকে কিছু নেই। তারপরে আমি খুঁজতে শুরু করলাম কি যদি যেখানে পুরনো প্লেন স্ক্র্যাপ হয় ওখানে যদি আমি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাই। তো এটা আমি ভারত আর ইভেন বিদেশেও আমি খুঁজেছি, কিছু পাইনি। তারপরে কি অল্টারনেট হতে পারে ওটা আমরা 2018 সালে আমি ইন্টারনেটে গিয়ে যত এয়ারলাইন্সের চাকা হয় ওর সাইজ আমি কম্পেয়ার করতে শুরু করলাম বোয়িং 747-এর, যেটা আমাদের পাশে ছিল যে মডেলের। তখন আমি দেখলাম কি যে সুখোই চাকা আছে, অলদো বাইরে ডায়ামিটার যদি দেখা যায় তো 6 ইঞ্চি ছোট ছিল বোয়িং 747 থেকে, কিন্তু যে ভেতরে যেখানে ড্রামটা ফিট হয় চাকার ভেতরে যে ড্রাম, ও সাইজটা প্রায় মিলে যাচ্ছিল। তো আমাদেরকে অল্প মডিফিকেশনে ওটা বসে যেত। তখন আমি দেখলাম কি সুখোই তো ভারত ইউজ করে, কিন্তু চাকাটা কোথায় পাবো? অলদো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছি, আমি বিটেক এমটেক করেছি রাশিয়া থেকে, তো সুখোই প্লেনও রাশিয়া থেকে। তো আমি আমার কন্ট্যাক্ট থেকে জানলাম কি না যে চাকাগুলোর যে লাইসেন্স আছে ওটা এমআরএফকে দেওয়া রয়েছে এখানে ভারতে। তখন আমি এমআরএফকে ইমেল করেছি। প্রায় 6 বছর পরে ওরা 2024 সালে ডিসেম্বরে ওরা কল ব্যাক করলো। ওদের প্রথম কোশ্চেন এটাই ছিল কি আমাদের ভারতে সুখোই চাকার জন্য সির্ফ একটাই ক্লায়েন্ট আছে, এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা, আপনারা কেন ক্লায়েন্ট হতে চান? তো যখন আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছি, তখনও ওরা ভেরিফাই করার জন্যে আমার কথা, ওরা কেন কি একটা সিকিউরিটি ব্যাপার আছে। সুখোই প্লেন আমরা জানি কি এটা বিশ্বের সব থেকে পাওয়ারফুল একটা ফাইটার প্লেন রয়েছে, আর ওর প্রত্যেক যে অঙ্গ আছে ওটা খুব সিক্রেট হয়। তো ওরা সিনিয়র জেনারেল ম্যানেজারকে কলকাতায় পাঠিয়ে দেখলো কি সত্যি আমাদের যেটা আমি বলছি ওটা সত্যি কিনা। তো ওরা দেখলো কি হ্যাঁ বোয়িংয়ের পুরনো চাকা লাগা আছে আর ভেতরে অ্যাক্সেলটাও মিলছে। তো তখন ওরা বললো কি ঠিক আছে আমরা খালি বাইরে টায়ারটা দেবো,
কিন্তু অ্যাক্সেল আর যে ড্রাম ফ্রাম ওটা আমরা কিছু দিতে পারবো না, কেন কি ওটা খুব সিক্রেট ওটা থাকে। তো আমরা এগ্রি হলাম। নিঃসন্দেহেই বলা যায় এবার এক অভিনব রথযাত্রার সাক্ষী থাকতে চলেছে কলকাতাবাসীরা, যে রথযাত্রায় মিশে আছে ভারতের গৌরব, কৃষ্টি এবং ঐতিহ্য। এমনই আরও অনেক খবরের সন্ধান পেতে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।